আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা শিখে রাখলে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান করতে অনেক বেশি সাহায্য করবে। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমন কিছু নাউন নিয়ে যেই নাউনগুলো শেষে এস থাকা সত্ত্বেও সেগুলো প্লুরাল নয়, সেগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় এবং ভার্ব হিসেবে সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। চলো আমরা সেই নাউনগুলোকে একটু চিনে নিই। তবে সেই নাউনগুলো মনে রাখার কিছু কৌশল আছে। কৌশলটা হচ্ছে, দেখো, সাবজেক্টের নামের শেষে যদি একটা এস থাকে তাহলে সেই নাউনটা আর কি হয় না, প্লুরাল হয় না, তখন সেই নাউনটা কি হয়, সিঙ্গুলার হয়। আবারও বলতেছি, সাবজেক্টের নামের শেষে যদি অতিরিক্ত এস থাকে, সেটা এস থাকা সত্ত্বেও সেটা প্লুরাল অর্থে না ব্যবহৃত হয়ে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় এবং ভার্ব হিসাবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। দেখো, সাবজেক্টের নাম হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স মানে অর্থনীতি, এটা একটা সাবজেক্টের নাম। যেহেতু সাবজেক্টের নাম শেষে একটা এস যুক্ত হয়েছে, তারপরেও এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার। অনুরূপভাবে ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইটিসি। চলো এবার দেখি এইগুলোর বাইরে, অর্থাৎ সাবজেক্টের নামের বাইরে আর গুটি কয়েক কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাকে মনে রাখলেই তোমার জন্য এনাফ হয়ে যাবে, যে যেই নাউনগুলো শেষে এস থাকা সত্ত্বেও সেগুলো হচ্ছে সিঙ্গুলার। দেখো আমরা সেগুলো একটু ভালো করে দেখিনি। দেখো, নিউজ। নিউজ শব্দের অর্থ হচ্ছে কি, সংবাদ। দেখো, নিউজ শব্দের শেষে এস থাকা সত্ত্বেও এটা কি ভাইয়া, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। মাথায় রেখো, এবং ভার্ব সিঙ্গুলার নিবে। যেমন গ্যালোস। গ্যালোস শব্দ অর্থ হচ্ছে ফাঁসির কাষ্ঠ। দেখো, শেষে এস আছে, তারপর এটা সিঙ্গুলার। ইনিংস। দেখো, ইনিংস এর শেষে এস আছে, তারপরেও এটা সিঙ্গুলার। দেখো, পলিটিক্স। পলিটিক্স এর শেষে এস আছে, তারপরেও এটা সিঙ্গুলার। তারপরে ইথিক্স। দেখো, তার এর শেষে এস আছে, তারপরেও এগুলা কি,